মিত্তির এখন হাত ধুয়ে ফোকলার পিছনে পড়েছে। মিত্তির এখন ফোকলাকে ঝাঁটা দেখাচ্ছে, ঝাঁটা ঝাঁটা দেখাচ্ছে মিত্তির এখন ফোকলাকে। বলে কিনা কী সব ঝাঁটার কাটি ফাটি দাঁতে মুখে কী সব কোথায় কী গুঁজে গুঁজে দেবে। কি জ্বালা। একদিন টিনাকে নিয়ে খাচ্ছিল, এবার ফোকলাকে নিয়ে। আচ্ছা, মিত্তি সেদিন রেকর্ডিংটা দিল বটে, কিন্তু রেকর্ডিংটার মধ্যে কোনো জায়গায় টিনার কোনো কথা, টিনার সাথে ফোকলা কথা বলছে। আচ্ছা, ওই রেকর্ডিংটা তো হতেও পারে যে টিনা কেন, ফোকলা হয়তো অন্য কোনো বান্ধবীর সাথে কথা বলছে, অন্য কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, অথবা অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে, তাই তো? আবার ওটা ফোকলা নাও হতে পারে, ফোকলার গলার মতো অন্য কোনো গলা হতে পারে, তাই না? মানে অনেক কিছুই হতে পারে। দেখো, যে মিত্তির আমরা দেখেছি যখন মিত্তিরের ভিউজ ডাউন হয়ে গেছিলো, তখন মিত্তির আর টিনা দুজনে মিলে একটা ছক কষেছিল। ওই দীঘাতে বেড়াতে, দীঘা বেরিয়ে আসার পর একটা নাটক করবে বলেছিল না, নাটকটা করেও ছিল, কিন্তু ফলপ হয়ে গেছে। ফলপ পাবলিক ধরে নিয়েছে। হ্যাঁ গা, যে মিত্তিরের নাটক, মানে যে নাটকে মিত্তির হিরো, সেই নাটক ফ্লপ তো হবেই, আজ নয় কাল। তো বুঝতেই পারছো। তো সেই হিসেবে সবাই ধরে নিয়েছিল। তো সেই মিথ্যে যখন এত বড় মিথ্যে সাজিয়ে একটা নাটক করতে পারে, মানে নাটকের প্ল্যান করে পাবলিককে ধোকা দিতে পারে, তাহলে সেই জায়গায় এই যে কণ্ঠস্বরগুলো শোনাচ্ছে, এই যে রেকর্ডিংগুলো শোনাচ্ছে, এই রেকর্ডিংগুলো যে সত্যি আমরা মানব কী করে? বা তার থেকেও বড় কথা, টিনার তো কোনো গলা শোনাই যায়নি। ধরে নিচ্ছি ফোগলা, চল আমি ধরছি না ফোগলা, কিন্তু ফোগলার যদি হয়, ফোগলা কার সাথে কথা বলছে? টিনার সাথে। টিনার তো কোনো গলা নেই, টিনার তো কিছুই নেই। তাহলে কিসের জন্য, কার কথা? হতেও তো পারে যে কাট করে এডিট করে দিয়েছে। মানে আমি বলছি হতেও পারে, ঘটতেও পারে, এটা নয় এটা হতে পারে, এই কথাগুলো আমরা তো এইভাবেই তো সমালোচনা করবো। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে দেখলাম মিত্তিরের ভিডিওটা দেখে না, ওহ বাপ রে বাপ, কি অবস্থা। মিত্তির এইটুকু দিয়ে রেগে যাচ্ছে। মিত্তিরের পয়সা বেশি দিন মিত্তির রাখতে পারবে না। এত রাগ হলে যে পরিমাণ খাবার কথা বলছে, কখনো বলছে কিছু না কিছু খেতে থাকতে হবে, কখনো বলছে আইসক্রিম খেতে। ভাই, তো বিক্রি হয়ে যাবে আইসক্রিম কিনতে। মানুষের জীবনে কথায় মানুষ তো এমনিতেই টুকটাক রেগে যায়। এইভাবে যদি খাবারের ফিরিস্তি হতে থাকে, যে একটু রেগে গেলে আইসক্রিম, একটু রেগে গেলে খেতে থাকবো পরপর, এ তো মানুষ তো দিন বিক্রি হয়ে যাবে। ঠিক কিনা বলো তোমরা? তো যাই হোক, সেটা পরের কথা। পরে দেখছি মিত্তির বলছে, তোমরা সবাই শুনতেই পেলে, পরপর অনেক কিছুই জানতে পারছো, যে মিত্তির তো বললো যে টিনার ফ্ল্যাটে যাবে। ভালো কথা, আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে মিত্তির কবে দেখাবে যে মিত্তির প্রকৃত পুরুষ মানুষ। মানে এখনও আইনত স্ত্রী টিনার কাছে যাবে, গিয়ে খোঁজ নেবে, ফ্ল্যাটে গিয়ে নিজে চোখে সচক্ষে দেখবে যে একটা পুরুষ না 12টা পুরুষের সাথে টিনা ঘর করছে, সংসার করছে। তো সেগুলো তো দেখতে হবে, এগুলো তো স্বামীরই কাজ, তাই তো? তো সেগুলো মিত্তির কবে করবে সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এখন সবাই মিত্তিরের সোকল দিদিরা বলছে গো, যে টিনা নাকি টিনার বাবাকে একটা ফোন কিনে দিয়েছে বলে টিনার বাবার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও বাবা তুমি আজ থেকে আমার বাড়ির চাকর, আমি বাজারের ব্যাগ দেবো, তুমি ব্যাগ করে বাজার করে আনবে, আমি মাকে এনেছি, মাকে দিয়ে রান্না করাবো, কাজ করাবো সংসারের। বিরাট ব্যাপার। আচ্ছা, এই সোকল দিদিরাই না কিছুদিন আগে বলেছিল মিত্তিরের বাবা, মানে আমাদের মেসোমশাই, যখন মেসোমশাই নিজের বাড়ির ওই রড দোলা, এই মিস্ত্রির কাজ, এই সেই হ্যানা ত্যানা, মানে কঠিন কাজগুলো মেসোমশাই তো এখনও করেন বাড়িতে। এই তো সেদিনে কি একটা কাঠের কি একটা ঢুকলো, মেসোমশাই নিজেই করছিলেন। যেই মিত্তিরের মনে পড়ে গেছে ক্যামেরা চলছে, পাবলিক তো ধাঁতানি দেবে এদিকের মানুষজন, সঙ্গে সঙ্গে মিত্তির তাড়াতাড়ি করে ক্যামেরা ফেলে রেখে দিয়ে কাট করে দিই, দেখবো ওই জায়গাটা এডিট আছে। এই কিছুদিন আগে, আগের সপ্তাহে বোধ হয় নাকি এরকম একটা সময়তে। তো যাই হোক, সঙ্গে কাঠটাকে ধরে মিত্তিরের মানে মেসোমশাইয়ের মিত্তির দুজনে মিলে ধরে ভিতরের মধ্যে ঢোকালো। তো ব্যাপারটা তো সেই জায়গাতেই দাঁড়িয়ে, যে মিত্তিরের বাবা, মিত্তির মানে ফান্টুসের মতো ঘুরে বেড়াচ্ছে। মিত্তির নিজেই সাথে নিজের ভিডিওতে বললো যে আমি ঘরের কাজ করবো কি, রান্নাবান্না করবো কি, আমি ভিডিও এডিট করা, ভিডিওর পিছনে টাইম দিতে আমার টাইম চলে যাচ্ছে। মিত্তির নিজে মুখে স্বীকার করলো। সেই জায়গায় আমরা তো সবাই জানি মিত্তির সেরকম পরিশ্রমী ছেলে নয়। আমরা যেগুলো দেখি, ওই দেখো ভাই, কন্টেন্টের জন্যও তো মানুষকে খাটতে হবে। এই তো যারা রান্নার চ্যানেল খুলেছে তাদেরকে রান্না করতে হবে, সেটাও তাদের খাটুনি। বাড়িতে যদি তারা রান্না নাও পারে, যারা পুড়ে থাকবে না, যারা রান্না বান্না ভালোবাসবে না, তারা এই রান্নার চ্যানেল চালাতে পারবে না কোনো দিন, জীবনেও পারবে না। কারণ রান্নার পিছনে খাটুনি, কম কাজকর্ম খাটতে হয়। শুধু রান্না করে দিলেই হলো ভাই, এগুলো ধোয়া মোছা পরিষ্কার করা, সমস্ত কিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, রান্নাঘর পরিষ্কার, অনেক কাজ থাকে। ঠিক সেই রকম ধরনের
মিত্তিরকে কন্টেন্ট বানাতে গেলেও তো দুটো টপকে তুলে এই জায়গা থেকে এই জায়গায়, আবার এই জায়গা থেকে এই জায়গায়, মিত্তিরের জিভ বেরিয়ে যায় ওই জায়গাতে। মিত্তি সে রাজা রাজা মতো বসে বসে স্প্রে করছে গাছগুলোতে, এখানে একটা ফুলদানি দিচ্ছে, এখানে একটা লাইট লাগিয়ে দিচ্ছে, এখানে একটুখানি চুকুচু চুকুচু করে দিচ্ছে, এখানটা একটু মুছে দিচ্ছে, এই সব হালকা ফুলকা কাজগুলো মিত্তির। গাছের ডালটা একটু মিনিস্টারদের মতো কেটে দিচ্ছে, পাতাটা নিয়ে এখানে এই টবে গুঁজে দিচ্ছে, এই হচ্ছে মিত্তিরের কাজ। আম পাচ্ছে, জাম পেড়ে ছেলেকে খাওয়াচ্ছে, এই সমস্ত হচ্ছে মিত্তিরের কাজকর্ম। আর মেসোমশাই এই বয়সে যে পরিমাণ কাজকর্ম করে, তাই তো আমরা তো সবাই দেখেছি বাড়িটা হবার সময়, মানে রীতিমতো একটা লেবারের কাজ রীতিমতো ডেলি মেসোমশাই করে গেছেন। আমরা রীতিমতো ভিডিওর মধ্যে দেখেছি। প্রচুর মানুষ আছে যারা মেসোমশাইকে চিনতেনই না যে মেসোমশাই মিত্তিরের বাবা। সবাই ভাবতো মেসোমশাই হচ্ছে বাড়ির কাজের লোক। স্বাভাবিক, কারণ দেখো আমরা চিনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই রকম ধরনের একটা মানুষ, মানে মেসোমশাই শরীরের তো হাড় কঙ্কাল বেরিয়ে গেছে, এত খেটে খেটে মুখে একটা বিচ্ছিরিভাবে একটা খাটুনিজনিত বয়সের ছাপ মুখের মধ্যে পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে মেসোমশাইয়ের মানে কি বলবো, মেসোমশাইয়ের শরীর আর কিছু নেই। তো সেই অবস্থায় মিত্তির যদি তার বাবাকে দিয়ে এত কাজ করিও মিত্তিরের দিদিরা এক্সপ্লেনেশন দিতে পারে যে করতেই পারে, ছেলের বাড়ি, নিজের কাজ পছন্দ করে, তাহলে সেই জায়গায় টিনার বাবার ক্ষেত্রে, টিনার বাবা যদি টিনার ঘরে, টিনার ফ্ল্যাটের মধ্যে গিয়ে যদি মেয়ে মানে বউ নিয়ে নিজে যদি একটু বাজার করে এনে যদি তিনজনে মিলে খাবার দাবার খায়, এবং সে টিনার নিজের বাবা, শ্বশুরমশাই নয়, নিজের বাবা, তাহলে সেই জায়গায় কী করে লোকে কন্টেন্ট বানাচ্ছে আমি কিছু জানি বাবু, আমি বুঝতে পারি না। তারা কি করে এইমাত্র দেখো উদাহরণই হয়। মিত্তিরের বেলায় একরকম, টিনার বেলায় একরকম, এটা আবার কীরকম, মিত্তিরের বাবার বেলায় হাইফাই লেভেল মিনিস্টার কোটা, আর টিনার বাবার বেলায় কোনো কোটাই নেই, না খেটে মরো। কোটা নিয়েই তো এত আন্দোলন চলছে বিভিন্ন জায়গায়। মানে এই জিনিসগুলো আমি বুঝতে পারি না, পার্সিয়ালিটি কেন এত, এর জন্য একরকম, এর জন্য একরকম। সমালোচনা করতে বসবো, সবার জন্য সমান লাইন থাকবে, বিচার থাকবে। মিত্তিরের বাবার জন্য এক, টিনার বাবার জন্য এক, কেন এতগুলো নিয়ম থাকবে কেন, তাই না? এতগুলো নিয়ম কিসের জন্য থাকবে? মিত্তিরের ব্লগের মধ্যে চুরির আওয়াজ পাওয়া যাবে, মিত্তিরের ব্লগের মধ্যে মেহেন্দি পরা হাত লুচি বেলবে, মিত্তির বলবে যে কি বলে, আমার মা একা লুচি বেলছে, একা লুচি ছাকছে, একা লুচি করছে, তাই তো? সেই জায়গায় মিত্তির কন্ট্রোভার্সির ছোঁয়া দিতে পারে। আর টিনার বাড়িতে লোক এলে টিনা যদি বলে যে আমি দেখাতে পারছি না, আমার প্রবলেম আছে, তো সেই জায়গায় মিত্তিরের একটা কারণ বলে দিল যে মিত্তিরের বোন এসেছিল, তার বিয়ের দেখাশোনা চলছে, এরকম ব্যাপার। মিত্তির দেখাতে পারছে না, তাহলে মিত্তির যখন দেখাতে পারছে না, তাহলে টিনাকেই দেখাতে হবে, তার কি মানে আছে? টিনাকে যে দেখাতে হবেই তার কেন, তার কি মানে আছে? পরিষ্কার কথা ভাই, টিনাকে যে দেখাতেই হবে তার কি মানে আছে? তার ইচ্ছা, যাকে দেখাবে সে ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতে পারে, তাকে নিয়ে আসলে তার লাইফে প্রবলেমও থাকতে পারে। সো হোয়াটটাতে কি হয়েছে? মিত্তিরের বেলা তো তাই হয়েছে। তাহলে টিনা যদি কাউকে এনে যদি বলে যে আমি দেখাবো না, সেটা যদি টিনা কন্টেন্ট করতে পারে, মিত্তিরও তো কন্টেন্ট করে দিল টিনাকে কপি করে, যদিও মিত্তির যেগুলো করে সবই টিনার কপি করে, তাই তো? মিত্তির কিন্তু দেখেছ, কি মা তোর ভাইকে সামলে রাখ, তোর ভাই ফসকে যাচ্ছে, দেখেছিস টিনার প্রতি তোর ভাইয়ের না প্রেম জেগেছে, প্রেম কিছুতে মেনে নিতে পারছে, দেখেছিস এখনও টিনারে কত ভালোবাসে, এত বিক্রি করেছে, এত গালমন্দ করেছে, এত চরিত্র কলঙ্ক লাগিয়েছে, তারপরও এখনও ভালোবাসা দেখেছিস মিত্তিরের, ভালোবাসা পুরো একবারে গলে গলে পড়ছে, উদলে পড়ছে, আগ্নেয়গিরির মতো ফুলকি ঝরে পড়ছে। বল কেন কিমা বল কেন 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 হাই বল কেন বল। কারণ হচ্ছে মিত্তির বলছে ফোগলার উপর ঝাঁটার কাটি নিয়ে টর্চার করছে ফোগলাকে। এই মিত্তির কিমার থেকে অনেক কিছু শিখে গেছে, বলছে ঝাঁটার কাটি নেবো, খুঁচিয়ে ডক্টর ঠক দিয়ে এরকম করে ঢুকিয়ে এরকম করে খোঁচাবো। দেখেছো মিত্তির সাইড এফেক্ট কীরকম ধরনের পেয়েছে ভাই। কিমার পাশে যেই থাকে সেই এইরকম করতে আরম্ভ করে যায়। ওই যে কিমা বলে না, পা খুঁচিয়ে দেবো, ঢুকিয়ে এরকম করে এই করে দেবো, বুকের খাঁচায় পা দিয়ে অচেন পাকিয়ে উড়িয়ে দেবো, তারপরে আরও কী বলে, এখানে তলা চাবি মেরে দেবো, এইভাবে কুঞ্চিটাকে থেত্ত করে ঢুকিয়ে এরকম করে দেবো। মিত্তিরও শিখে গেছে কিমার সঙ্গে থেকে কী অবস্থা। এই আমার মনে হচ্ছে এই কিমার বিছড়া হুয়া ভাই হচ্ছে মিত্তির, না হলে এত মিল।
চিন্তা করো মিত্তি শিখে গেছে গো, পুরো খাপে খাপ পঞ্চর বাপ, পুরো একদম মানে কি বলবো, মিত্তি পুরো একদম কপি করে নিয়েছে মাকে। বলে কি না, ঝাঁটাকাটি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে এরম করে করে দাঁতের ঠুকে করে দেবো, মানে যাতে মেয়েদেরকে কিছু বলতে না পারি। এই মেয়েদের মানে কি, মিত্তির ভাবছে মিত্তির বউকে বলেছে, এই না মিত্তির, আমরা তো কেউ প্রমাণ পেলাম না যে ওটা তোমার বউকে বলছে বলে। ও তো শুধু ফোগলার গলা শুনতে পেলাম, আদে ওটা ফোগলার গলা কিনা তাই কে জানে। এডিটিংয়ের যুগে কত কি হয়ে গেছে। এই আমরা কিছুদিন আগে সে শুনেছিলাম না, সবাই বলেছিল একটা ছেলে খেয়ে নিয়ে, একটা পুরুষ মানুষ পুরো সবাই বলেছিল না এটা মিত্তিরের গলা, মিত্তিরের গলা। জানিনি বাবু, তারপর তো সব ঢাকা চাপা পড়ে গেল গো। সেরকম হয়েছিল না, সবাই আমরা শুনে ভাবছিলাম এটা মিত্তিরের গলা, ঠিক সেই রকম ধরনের। মিত্তির বলেছিল না, না এটা আমি করিনি, আমি করতে পারি না। মিত্তিরের দিদিরা বলেছিল না এটা মিত্তির করতেই পারে না। তারপরে একজন দায়িত্ব নিয়েছিল যে এটা ঠিক করে বার করবে কি না, বা বার করবে বলে। এই ইউটিউবেই কাজ করা এরকম একজন, আমি তার লাইভে দেখেছিলাম, একজনের লাইভে উঠেছিল সে, তাকে সবাই জিজ্ঞাসা করছে, এই তুমি তো বললে না ওই গলাটা কার ছিল। সে বলেছিল আমি জেনে বলবো। সে না জানতে পারার পর না কন্ট্রোভার্সি দেখাই ছেড়ে দিয়েছে। সে বলেছিল আমি যদি বলি না ওটা কার গলা, তোমরা খুব আঘাত পাবে। ঘটনাটা এটা, তার মানে বুঝতে পারছো গলাটা কার। আমি জানি না কার, কিন্তু মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এরকম একটা ঘটনা। তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করো যে গলা, আমরাও তো বলেছিলাম যে ওটা মিত্তিরের গলা, আদৌ জানি না ওটা কার গলা, কিন্তু মিত্তিরের গলার মতোই তো সবার মনে হয়েছিল, হুবহু মিত্তিরের গলার মতো লাগছিল। হতেও পারে কেউ এডিটিং করেছিল, তো এডিটিংয়ের যুগ, তো হতেও পারে এটা ফোকলার গলা এডিটিং করা, হতেও তো পারে, পরিষ্কার কথা। তো মিত্তির ভেবেছে মিত্তিরের বউকে বলছে, মিত্তির ওই জন্য খুব রেগে গেছে। এই ফোগলা বগলা, কেন বলছিস আমার বউকে, বল কেন বলেছিস আমার বউকে, আর কোনোদিন কোনো মেয়েকে বলতে পারবি না, তো দাঁতে করে খুচি খুচি করে দেবো, আমি খুচি খুচি করে দেবো, এরকম করে খুঁটিয়ে দেবো, এরকম করে খুঁটি ঘুরিয়ে দেবো। আমি কিমা দিদির কাছ থেকে সব শিখেছি, বলে দিলুম। এই খুব সাবধান, মিত্তির কিন্তু কিমার বিছড়া হুয়া ভাই, যেমন বিছড়া হুয়া একজন বোন পেয়েছে, বিছড়া হুয়া একজন ভাই, বুঝতে পারলে তো। তো সেই ক্ষেত্রে খুব সাবধান থাকবে। এখন মিত্তিরের নিজের রূপে চলে এসেছে, আবার খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছে সব কিছু, খুঁচ্ছানা থেকে সাবধান। মাগো কিরম সব অবস্থা। মিত্তিরও বলে খুঁচিয়ে দেবো, আমার ভাবলি কেমন গায়ে কাঁটা দিচ্ছে। এইটি না তোর ফ্ল্যাটে যাবে মিত্তির, সাবধানে থাকবি। এই খোঁচাতে শিখে গেছে মিত্তির, আবার ঝাঁটাকাটি নিয়ে যেন কোথাও খুঁচিয়ে মুচিয়ে না দেয়, ঠিক না। মিত্তির যেদিন ফ্ল্যাটে যাবে আগে ঝাঁটাগুলো সরিয়ে রাখবি, আর খোঁচা মারার যদি কিছু সামনে টামনে থাকে কোথায় কি খুঁচিয়ে খুঁচিয়ে দেবে, কোথায় কি কিসের ফুটো, দাঁতের ফুটো কী সব বলছিল, খুব মানে একদম সব সরিয়ে রাখবি, খুব সাবধান। ওরে বাবারে কি চিন্তা, কি চিন্তা, কি বলো বন্ধুরা, ঠিক বলছি না? আচ্ছা, যারা মিত্তিরকে ভালোবাসে, মিত্তিরের ভিউয়ার্সরা লিখছে যে মাসিমাকে একটা, কাকিমাকে একটা একজোড়া কানের করিয়ে দাও, কাকিমার একজোড়া কানের অন্তত করিয়ে দাও, কিছু গয়না করিয়ে দাও। আচ্ছা, মিত্তির বলছিল না যে 15 না 12 লাখ টাকার গয়না টিনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, বলছিল না? হ্যাঁ, কিন্তু জানো তো টিনার একটা ভিডিওর আমার কাছে প্রুফ আছে, একটা ক্লিপিংস আছে, সেই ভিডিওটাই আছে আমার কাছে, যেখানে টিনা বলছে, টিনার শাশুড়িও বসে আছে, মানে মাসিমাও বসে আছে, যেখানে বলছে যে টিনার মানে মাসিমার নাকি চুরি হয়ে গেছিল গয়না, তার জন্য সৌমালি এবং টিনাকে নাকি ভালো গয়না সেরকম কিছু দিতেই পারেনি, মাসিমা দিতেই পারেনি, সৌমালিকেও দিতে পারেনি, টিনাকেও দিতে পারেনি কিছু গয়না। তো সেই ক্ষেত্রে তোমরাই চিন্তা করে বলো যে কি করে টিনা যে 15 লাখ টাকার গয়না নিয়ে গেল, আমি জানি না। মাসিমার তো গয়না চুরি হয়ে গেছিলো বলছিল, আমার হঠাৎ মনে পড়ে গেল, ওই ভিডিও ক্লিপিংসগুলো আমি দেখছিলাম পরশু দিন না তার আগের দিন বসে দেখছিলাম, হঠাৎ ওগুলো আমি দেখতে খুঁজতে খুঁজতে দেখলাম, আর দেখে গেল এই বাবা বইখানে তো বলছে চুরি হয়ে গেছে, টিনা একটা ভিডিওতে বলছে, তাহলে কি করে মিত্তির বললো 12 লাখ টাকা না 15 লাখ টাকার গয়না চুরি করে নিয়ে চলে গেছে, ভগবান জানে। তখন তো টিনা তো মিত্তিরের কাছেই ছিল, তখন তো ভালো সম্পর্ক, বেশ অনেক বছর আগের কথা বলছি আমি, 2-2.5 বছর আগের কথা বলছি, তখন তো ভালো সম্পর্ক গো, তখন তো এইসব কোনো ঝামেলা কিছু হয়নি, তাহলে তখনের কথা মিথ্যে না এখনের কথা মিথ্যে, কী করে বুঝবো আমি জানি না বাবা, এদের যে কোনটাই সত্যি মিত্তিরের আর কোনটাই যে মিথ্যে বোঝা দায় হয়ে গেছে সব। তো সেই ক্ষেত্রে এত বড় চুরির বদনাম দিয়ে দিলে সোশ্যাল মিডিয়ায়, কে মিত্তির, হ্যাঁ মিত্তির নাকি করতে দেবে, অমিত্তির করতে দেখবো আমরা করতে গিয়ে তোমার শেয়ার প্যারাইজ দেবো। এমনিতেই পরকীয়া বৈধ, তারপরে মিত্তির আবার লোকের পরকীয়া, মিত্তির হয়তো রেকর্ডিং দিয়ে গেলে বলবে রাস্তায় গাছতলার এক কোণে বসে টেপ চালিয়ে বসে বসে গান শোনো,
কোট নাকি পড়ো কি আর কাহিনি শুনবে। হু 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 হু, আমি আর হাসতে পারছি না, আমি আর হাসতে পারছি না। তারপর না আছে টিনার গলা, না আছে কারুর গলা, কি একটা লোক বলছে হু হু হু। কি বলবো বন্ধুরা, আমার মতো কজন হাসো তোমরা? ওরে বাবারে, মিত্তিরের কথা শুনে না আমি পাগল হয়ে যাচ্ছি। ওই জন্য পাগলের মতো প্রলাপ বকছি, আর কিছুই না। মিত্তির এক একদিন যে কী দিচ্ছে, মিত্তি শুধু নাচছে। আমার কাছে আমার প্রমাণ আছে, প্রমাণ আছে। দুদিন অন্তর ব্ল্যাকমেল করছে সোশ্যাল মিডিয়ায় বসে, আবার বড় বড় ডায়লগ দিচ্ছে। একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বসে দুদিন অন্তর থ্রেট দিচ্ছে, দুদিন অন্তর ব্ল্যাকমেল করছে, কি না ছেলেকে কাছে রাখবে বলে, কি না ছেলেকে দেবে না বলে। কাছে রাখা আলাদা, দেবে না মগের মুল্লুক, মাকে বাচ্চা দেবে না, মায়ের সঙ্গে বাচ্চা দেখা করতে দেবে না, মগের মুল্লুক, কন্ডিশনে সাইন করতে হবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আটি বাদেঙ্গা। যার মাথার উপর হাত, যে মাথার উপর হাত রেখেছে আর যার নিয়ে এত ফুটুনি, তারই তো সব টাইটাই ফুস হয়ে যাচ্ছে। তার যা কেচ্ছা কীর্তি কেলেঙ্কারি মাইরি, কি অবস্থা! এ ভগবান, বাঁশবনে ঢোমকানা হয়ে গেছে। কি জাল মাইরি, কি জাল, হাসি পায়। কাজকর্ম না থাকলে সোশ্যাল মিডিয়ায় বসে বসে লাইভ গুলে লোকে ভাটালে আর কি হবে ভাই। আমাদের সময় আছে, ঘরে রান্না বান্না করতে করতে ছেলেপুলে খাওয়াতে লাইভ করার সময় পাই না। আজ কত মাস লাইভ করিনি। আর দেখো, ঘরে কাজকর্ম না থাকলে যা হয়, বসে 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 ঘরে খালি ভাটানো। ভাই অত সময় নেই, পরিবার ফ্যামিলি টাইম বলেও টাইম থাকে, ঠিক আছে? এই যে আমার ইউটিউবের বন্ধুদের জন্য ভিডিওর জন্য টাইম দিচ্ছি, আর বাকি টাইমটা একদম এই ফ্যামিলির জন্য টাইম দিচ্ছি। দুটো ফ্যামিলিকে মেনটেন করে চলতে হবে, পরিষ্কার কথা। কি বলো, ঠিক বলছি না বন্ধুরা? একদম। হ্যাঁ, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? চলো।